গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছে। এখন গুড মর্নিং না, এখন বেলা 12টা বেজে গেছে। আর দেখো বন্ধুরা, সকাল সকাল রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। ডিমের ঝোল রান্না করেছি আর মোচা রান্না করেছি। আর সেরকম কিছুই না, যাবো একটু বিকেলবেলা বিয়ে বাড়িতে। আগের দিন যে বিয়ে বাড়িতে গেছিলাম তারই রিসেপশান ছিল আজকে। আর দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, ছোট মেয়ে, বড় মেয়ে, আমি সবাই রেডি হয়ে গেছি। এক্ষুনি বেরিয়ে পড়বো বিয়েবাড়ির উদ্দেশ্যে। বিয়েবাড়ি মানে রিসেপশান যেটা ছিল, মানে ওইটা আগের দিন যেটা বিয়েবাড়ি গেলাম তারই রিসেপশান আজকে। আর এখন বাজে, ঘড়িতে বাজে হচ্ছে এখন 8টা। আর এখন রেডি হয়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরম, ওই জন্য করে এখন একটু হালকা একটু রেডি হয়ে নিয়েছি। খুব হেভি শাড়ি পরিনি, কারণ খুব গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, রেডি হতে পারছিলাম না, খুবই অসুবিধা হচ্ছিল। আর দেখো বন্ধুরা, কালকে রাত্রে, আর এখন হচ্ছে গুড মর্নিং বন্ধুরা। এটা হচ্ছে নেক্সট ডে, কেননা সকাল সকাল। আর কালকে বিয়েবাড়িতে গিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলাম। বৃষ্টি ঝড় সেরকমই বৃষ্টি হাওয়া দিয়েছে। বিয়েবাড়িটা পুরো গেছি, আমরা ঢুকেছি, তত্ত্ব নিয়ে ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই জন্য সেই ব্লগটা আজকে আবার কন্টিনিউ করছি। যে দেখো, সকাল সকাল বিছানা টিছানা সমস্ত গুছিয়ে নিয়েছি। আর আজকে পুজো দিয়ে নেব। সকাল সকাল স্নান সেরে পুজো দিতে এসে গেছি, আর এখন পুজোটা দিয়ে নেব। আর এই ব্লগটা একটু দেরি করে যাচ্ছে। এটা হচ্ছে, বিয়েটা হচ্ছে গেছে বৈশাখ মাসে যে শেষ বিয়ে বাড়িটা ছিল ওইটারই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা, কিছু মনে করবে না। আর দেখো, এই যে আমাদের বাড়ির গাছের কলা দিয়ে আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি। আর অনেক ফুল ফুটেছিল, অনেক ফুল দিয়ে ঠাকুরকে আজকে সাজিয়ে দিয়েছি। এই যে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল গাছে, সেই ফুলগুলো সমস্ত তুলে নিয়ে এখন পুজোটা দিয়ে নিয়েছি। আর তারপরে এখন যাব দুপুরবেলা রান্না করতে। এই যে দেখো বন্ধুরা, কি রান্না করছি। কলমি শাক ভাজবো, একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আজকে কলমি শাকটা ভাজবো। আর ওই পাবদা মাছটা এনেছে, ঝালই হবে, ওর মধ্যে একটু আলু সরু করে কেটে দিয়েছি, আলু দিয়ে ঝালই করব। আর করব হচ্ছে আমের টক। এই হচ্ছে আজকের মেনু, সেরকম কিছুই নয়, হালকা করে রান্না করছি। হালকা নয়, একটু পাবদা মাছের ঝালটা একটু বেশি ঝাল টাইপের হবে। আর কলমি শাক ভাজবো। আর বাচ্চারা যেহেতু খাবে না, ওদের জন্য দেখি একটু কিছু রান্না করে দিতে পারি নাকি। সেই জন্য বাচ্চারা বলতে 2 মেয়ে আমার মাছ দেখলে একটু কেমন করে, সেই জন্য একটু মাছ যদি না খায় পাবদা মাছটা, তাহলে অন্য কিছু করে দেবো। দেখো বন্ধুরা, কি রান্না করলাম। এখনও আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়েছে, ওদের জন্য কি রান্না করব সেটাই ঠিক করে উঠতে পারছি না। শাক ভাজা হয়ে গেছে, আর এই যে পাবদা মাছ রান্না হয়ে গেছে, আর টক হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, একটু চাটা খেয়ে নিয়েই ছোট মেয়েকে পড়তে বসাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, টাটা।